টাইট টাইট লাগতাছে কি করব নমস্কার দাও নমস্কার গলা কি হলো? টাটা এ আবারটা নাম্বার লাগাইও চিল্লায় না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার নিউ একটা ব্লগ। ফার্স্টে বলে দিচ্ছি আমার গলার অবস্থা প্রচুর খারাপ, অনেক ঠান্ডা লেগে গিয়েছে। যাই হোক, ফার্স্টে ব্লগটা শুরু করে আজকে হচ্ছে বৌদি আশীর্বাদ। আজকে আমরা বৌদিকে আশীর্বাদ করতে যাবো। থামলাইন দেখে তো অবশ্যই তোমরা বুঝতে পেরে গিয়েছো। তো আর এইখানে দেখো সব ডালাডুলা সাজানো শেষ। এখানে পিঠা, দেন কসমেটিক্স, ফল, চিপস এগুলোই। আর এখানে আমার ফুল আউটফিটটা আমি ফার্সি ড্রেসটা বানিয়েছি, যেটা এখন মোস্ট ট্রেন্ডিং। আর এখনো আমার লুক কমপ্লিট হয় না, এখন আমি সাজবো। সো আগে আমি মেকআপ লুকটা কমপ্লিট করে দেন তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এমনিতে আমি প্রচুর লেট হয়ে গিয়েছি। তো গাইস এই যেখানে আমি রেডি। এ আবারটা নাম্বার লাগাইও চিল্লায় না, দাঁড়াও দরকারি আমার মাইরা আমি ভিডিও করছি। তো গাইস এটা হচ্ছে আমার ফুল লুক, দেখো কেমন। মোটা মেরে দাও। আর এই যে চিল্লানি পার্টি, হাই দাও, নমস্কার দাও, নমস্কার দাও। গলা কি হলো? টাটা গলা কি হলো? গলায় কাক ঢুকছে। এখানে হচ্ছে সবাই মা দেখি আমার মধ্যে না এটা টাইট টাইট লাগতাছে কি করব মনে হয় বলা দিতে টাইট লাগতাছে আর লুক করে উঠায় যায় আমেরিকান গোল্ড। এখান থেকে দেখো তোমরা ডায়মন্ড। আমি আশা করছি ভয়েস একটু প্রবলেম হতে পারে, কারণ আমার গলা খারাপ। চলো বাপুদিকে দেখাই। বাপুদির কাছে যাওয়া যাবে না, রেডি হচ্ছে। সরি, আর আমি ঘেমে শেষ। ঘেমে পুরো শেষ, আগে তুমি বলবে না। যে আমার পায়ে আমি আংটি পরেছি, আমি পায়ে পরিনি কারণ আমার পায়ে হচ্ছে কি হয়ে গিয়েছে, লুজ হয়ে গিয়েছে। আর ওটা বিরাট কাছে হচ্ছে, যদি পায়ে খুলে পড়ে যায় তাহলে তার জন্য আমি পায়ে পড়ছি। আর এখানে কাকির লুক, কাকি দেখি কাকিকে ঐশ্বরিয়া লাগছে, মাকে কাজলি লাগছে। কিন্তু বয়সে তো গলা ফাইটে গেছে, কাক ঢুকছে গলায়। কোনদিনই হাওয়া কষ্ট দেখবেন, কত কাজ করছে। এই যে এগুলো দেখেন দেখেন, গলা ভেঙে কি যাই হোক, আমার হাত, আমি কাচের চুড়ি পরেছি। যে বসে বসে এটা দেখতেছে, একা একা বকতেছে। যেখানে সবাই রেডি, সবার লুক একটু একটু করে লুক দেখাও। এই যে লুক, এই যে পিসির লুক, এই যে দুই মামিদের লুক, আর এই যে মামির লুক। মামির লুক আনফরচুনেটলি ম্যাচ হয়ে গেছে। আমি আমার ভাই বউ যারা ওয়েট করছি এখন। ফাইনালি আমরা দোকানে এসে দাঁড়িয়েছি, প্রচুর মিষ্টি। এখন জুতো পুরো তো ভিজে গিয়েছে, প্যান্টও ভিজে গিয়েছে। আইস দাঁড়িয়ে আছে, প্রচুর মিষ্টি। আমি বুঝতে পারছি আমার বয়স তো পুরো নষ্ট হয়ে গিয়েছে। সামনে বসেছে বাবু, আমার পা, আমার জুতা, আমার অন্ধকারে তো দেখা যায় না, পুরা ভিজে গেছে মিষ্টি। বড় বড়
না বলে কত মানুষ লয় কত সব টাকা বক্ক না দেয় এটা মানুষ লয় না লো দুঃখ লাগবে বিয়ে দাম জানি না যা দেখতে তো সব গাইস পরে আমার গলার অবস্থা আরো খারাপ হয়ে যায়, যার জন্য আমি আর সরাসরি ভিডিওতে ভয়েস ওভার দেইনি। এখন তোমাদের সাথে প্রত্যেকটা মোমেন্ট আমি শেয়ার করছি ধীরে ধীরে। এখন আমরা বৌদিদের বাসায় পৌঁছে গিয়েছি, রাস্তায় ছিলাম এবং দাদা যার আশীর্বাদ তার দেবর আমার তুষার দা আমাদের রিসিভ করার পেছনে দেখতে পাবে অবশ্য। আর আমরা বৌদিদের বাসায় অনেক লেটে যাই, আমাদের যাওয়ার কথা ছিল দুপুরের দিকে আর আমরা গিয়েছি বিকেলে। অযথা কিছু কারণের জন্য লেট হয়ে যায়, ফার্স্টে অযথা কারণ, দেন সেকেন্ড বৃষ্টি পড়ে যায়, এর জন্য আমাদের বের হতেই লেট হয়ে যায়। আমি তো দেখতেই পেলে বৌদিদের বাড়ির সামনে বৌদির বোনেরা আমাদের রিসিভ করলো, আমাদের স্বাগতম জানালো। আর যেই দেখে বৌদিদের বাসায় কারেন্ট চলে গিয়েছে, এর জন্য আশীর্বাদে বসতেও লেট হয়ে যায়। মানে ওই দিন পুরোটা লেটের উপরেই ছিল সবকিছু। আর এই ফাঁকে স্টেজে গিয়ে আমিও কিছু ছবি তুলে ফেলি, বাসায় তো ছবি তুলতেই পারিনি আর ছবি বেশিও তুলতে পারিনি। তো যাই হোক, এখানে ছবি টবি তুলে শেষ করে আমরা খেতে বসে পড়ি। দেন একটু ঘরে এসে তখন পর্যন্ত কারেন্ট আসেনি, কারণ গ্রামের এলাকা তো কারেন্ট গেলে সহজে আর আসে না। দেন ফাইনালি কারেন্টটা চলে আসে, দাদারও আসতে অনেকটা লেট হয়ে যায়, দাদারাও রাস্তায় জ্যামে পড়ে গিয়েছিল। দাদা গিয়েছিল দাদার ফ্রেন্ড সার্কেলদের সাথে, দাদারও লেট হয়ে গিয়েছে রওনা দিতে। ওই যে বললাম অযথা কারণ। আর এখন আমাদের আশীর্বাদের মেইন রিচুয়াল শুরু হয়ে যায়। আর ফার্স্টে তো দেখতেই পেলে দাদা কতটা সাই ছিল, মা বলে বলে দেন প্রপোজ করিয়েছে বৌদিকে। আমাদের আশীর্বাদের রিচুয়াল শুরু করতেও লেট হয়ে যায়। দাদাকে নিয়ে যাওয়ার মেইন রিজন ছিল দাদা আর বৌদি একসাথে ফটোশুট করবে, এর জন্য এঙ্গেজমেন্টের একটা আমরা আইডিয়া প্ল্যান করি, এর জন্য দাদাকে নিয়েও যাই। বাট ওই যে বললাম অযথা কিছু কারণের জন্য আমাদের পৌঁছাতেই লেট হয়ে যায়, আর কিছুই আমরা করে উঠতে পারিনি। এখন ওই কষ্টের কথা না হয় নাই বলি। আর এখানে একে একে সবাই আশীর্বাদ করছে, দেখো। এখন বড়দের আশীর্বাদের পর্ব শেষ হয়ে যায়, আমাদের ফ্যামিলির বড়রা তাদের ফ্যামিলির বড়রা সবাই আশীর্বাদ করে ফেলে। এখন ছোটদের পালা, বৌদিকে আশীর্বাদ দিয়ে গিফট নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ভিডিও করবা যে সময় আমরা দাদাকে দিয়ে ছোটদের পর্বটা শুরু হয়। দেখতে তো পেলে দাদাকে কতটা ভূত বানিয়েছে, আমাকে অত বেশি করতে পারিনি কারণ আমাকে প্রোটেক্ট করেছিল কাকি। ফাইনালি দাদা অ্যান্ড বৌদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে কমপ্লিট হয়ে যায় লাস্টলি। তো আশীর্বাদের অনুষ্ঠানের পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমরা ফ্যামিলির সবাই মিলে উড়াধুরা নাচানাচি শুরু করি। খুব মজা করেছি, জড়ি টড়ি হলুদ টলুদ খেলেছি, জামা কাপড় সব নষ্ট হয়ে গিয়েছে। এই দিনটা আমাদের জন্য মেমোরেবল থাকবে। দেখতেই তো পেলে বাচ্চাদের অবস্থা কি হয়ে গিয়েছে, আমাদের বড়দের অবস্থা তাহলে কেমন হবে। আমি একটু ঠিকঠাক ছিলাম। তো যাই হোক, আসার সময় নাচানাচি করে এত হাঁপিয়ে গিয়েছি, কোক খেতে খেতে বাড়ি চলে আসি।